আরে এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মাইয়াটার আমার হাতে ছেড়ে দে। ছাড়! কোনো বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। ভুলে গেছোস আমি কে? আমি তরফদারের ভাই। আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি। ছাইরা দে কইতাছি। মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই থেকে বাধা দেবো। পারলে ঠেকা। চলো চলো, তুই সুমিকে বাড়িতে পৌঁছে দে। আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেব, ওকে গ্রেফতার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না। তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধলো না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনার উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। কি বলছেন? সত্যি কথাই বলছি। ওই তরফদার একজন খুনি। ওকে অ্যারেস্ট করুন। তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারবো। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি, স্যার। এই বদমাশটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না? তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না। আমরা জনগণের সেবক। জনগণের সেবা করে আমাদের ধর্ম। দারোগা সাহেব, স্যার। প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে করে আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা। তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে। এখন আমার থানায়। এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও তো এই পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন। ভুল হইছে। ভুল মানে? চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল। আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ। আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তগর জিবলা অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো।
খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপজন লাগবো। আরে 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 কি ব্যাপার? বাবা, তোমার মনে নেই আজকে স্বাধীনতা দিবস? এই সার্টিফিকেট শুধু তোমার নয়, এটা আমাদের সবার সম্মান। আমরা গর্বিত পিতার গর্বিত সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সত্যি বাবা, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ, এই কথা ভাবলেই আমার গা শিউরে ওঠে, খুশিতে মন ভরে যায়। বাবা, তুমি দোয়া করো আমরা যেন তোমার সম্মান ধরে রাখতে পারি। নাও মিষ্টি খাও। মা, আমাকে দাও। আম না আমি গেলাম, আমার আবার টিউশনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফেরো, দুপুরে আমরা আজ একসাথে খাবো। আচ্ছা। এসো এসো। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার, এই দশ সালারে তোর হাত কাইটা ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু তরফদার কত বড় খুনি হইতে পারে। ওষুধটা সময় মতো খাওয়াবে, আর কোনো কিছু হলে কেমন? ডাক্তার, আমার বাবা ওই যে বইরে আছে, দেখেন উনি নাকি। বাবা বাবা বাবা, তোমার এই অবস্থা কি করেছে বাবা? বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, ডাক্তার, আমার বাবা। রাখেন আপনার বাবা, ওদিকের অবস্থা সিরিয়াস, মিনিস্টার নাতির জ্বর। ডাক্তার, ডাক্তার, আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন, সিট পান কিনা দেখেন, তারপর বুঝবো। ভাই, আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? 100 টাকা দেন। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। ঘুরে দেখেন আশেপাশে কত লোক মাটিতে শুয়ে রয়েছে। 3000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই, সিটও নাই। যান যান যান। খালাম্মা, জলদি চলেন, খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার জন্য খালুজানের হাত কেটে শীঘ্র চলো মা, চলো শীঘ্র চলো চলো। মা।